সামনে বলবো এবং তাকওয়ার উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি যথাযথভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা এখনো যারা ঘোরাফেরা করছেন, আমি সকলকে আন্তরিকভাবে আবারও দাওয়াত দিচ্ছি, আপনারা যথাযথভাবে জুমার সালাতকে গুরুত্ব দিয়ে মসজিদে তাড়াতাড়ি এসে খুতবা শোনার জন্য আপনারা চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যে দোয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান। আল্লাহ, তুমি আমাদেরকে এমন জ্ঞান দান করো যে জ্ঞান আমাদের উপকারে আসে, এমন জ্ঞান আমরা শিখতে যাব না যে জ্ঞান না দুনিয়ার কল্যাণে আসে, যে জ্ঞান না আখিরাতের কল্যাণে আসে। আমরা এমন বিদ্যা অর্জন করতে চাই যে জ্ঞানের মাধ্যমে পরকালে আল্লাহকে আমরা পাবো, জান্নাত পাবো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে তিনি আমাদেরকে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা সূরা মুলকের 2-এ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষদেরকে মৃত্যু এবং জীবন এই জন্যই দিয়ে সৃষ্টি করেছি, তারা আমলের মধ্যে কে সর্বোত্তম সেটি আল্লাহ তাআলা পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং শুধুমাত্র তার ইবাদতের পথে আমাদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়ালাকাদ বাসনা